الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার নামাজের পূর্বের বরকতপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কিছু ঈমানি মুযাকারার এক মজলিসে একত্রিত করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আজও তাওহীদ বিশ্বাসের গুরুত্ব নিয়ে কিছুটা আলোচনা করব, কারণ এই তাওহীদ বিশ্বাসটাই মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষকে ইসলামের সীমারেখায় প্রবেশ করার জন্য, একজন মানুষকে মুসলমান থাকার জন্য, মুসলমান হিসেবে জীবনকে অতিবাহিত করার জন্য তাওহীদের স্বীকারোক্তি, কালেমায়ে তাইয়্যিবার স্বীকারোক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার সাক্ষ্যদান করাটা জরুরি। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার গুরুত্বটা ব্যাপক অনেক, কারণ এই কালেমাটা এমন এক গুরুত্বপূর্ণ কালেমা, এই কালেমাটা পড়ার আগে যে ব্যক্তিটা কাফের ছিল, এই কালেমাটা পড়ার সাথে সাথেই সেই মানুষটা মুসলমান হয়ে যায়। এই ঈমান এবং কুফর, মুসলমান এবং কাফেরের মাঝে তফাৎটা, পার্থক্যটা হলো এই কালেমার পার্থক্য। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে বিশ্বাস করে, এজন্যই সে মুসলমান। আর যে কাফের, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা বিশ্বাস করে না, এজন্য সে কাফের। এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এমন এক গুরুত্বপূর্ণ কালেমা, এমন এক বরকতপূর্ণ কালেমা যে এই কালেমাটা পড়ার পূর্বে যে ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে ছিল ঘৃণিত, এই কালেমা পড়ার পর সেই মানুষটা আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত হয়ে যায়। এই কালেমাটা পড়ার পূর্বে যে মানুষটা ছিল চিরদিনের জন্য জাহান্নামী, এই কালেমাটা পড়ার পর সে চিরদিনের জান্নাতের উপযুক্ত হয়ে যায়। তাই এক কথায় বলতে গেলে এই কালেমাটা এমন এক কালেমা
যেই কালেমা স্বীকার করার দ্বারা, যেই কালেমার স্বীকারোক্তি মুহূর্তের মাঝেই একজন মানুষকে জাহান্নামের নিম্নতর স্তর থেকে জান্নাতের উচ্চ স্তরে তার ঠিকানা করে দেয়। তাই এই কালেমাটা বুঝা, এই কালেমার দাওয়াতটা, এই কালেমার মেসেজটাকে জীবনের মাঝে, জীবনের কাজ দ্বারা এই কালেমার বাস্তবায়ন ঘটানোটা, এটা মানব জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই কালেমার গুরুত্ব, এই কালেমার শক্তিটা বোঝার জন্য আমরা যদি নবী জীবনের একটা ঘটনা দেখি, তাহলে সেই ঘটনার দ্বারা কালেমার গুরুত্বটা আমাদের বুঝে আসবে যে এই কালেমাটা কত শক্তিশালী কালেমা, যে একজন মানুষকে জাহান্নামের নিম্নতর স্তর থেকে মুহূর্তের মাঝে এই কালেমাটা জান্নাতের উচ্চ স্তরে পৌঁছে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক যুদ্ধের ঘটনা, ঘটনাটা খায়বার যুদ্ধের। যুদ্ধ চলতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদিদের বিপক্ষে। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিচ্ছিলেন, যেই সমাজকে তিনি গড়তেছিলেন, যেই রাষ্ট্রকে তিনি গড়তেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের এবং তার এই যে শান্তিপূর্ণ সমাজ, এই সমাজটাকে বারবার ইহুদিরা অস্থিতিশীল করে তুলতেছিল, বিভিন্ন চক্রান্ত করতেছিল, কাফেরদের দ্বারা বিভিন্ন ধরনের মিত্র বাহিনী, ঐক্য বাহিনী তৈরি করতেছিল, আর তাদেরকে উস্কাচ্ছিল পূর্ণ আরবকে যে মুসলমান, এই যে মুসলমানদের একটা জনপদ, মদিনার একটা জনপদ, কোনো না কোনো ভাবে মদিনার এই জনপদটাকে আক্রান্ত করার জন্য তাদের ছিল একের পর এক ষড়যন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে এই ইহুদিদের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। এই ইহুদি চক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই ইহুদিদের সাথে অনেকগুলো যুদ্ধ হয়। এর মাঝে খায়বার যুদ্ধের ইতিহাস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের নানা রকম চক্রান্তে এক পর্যায়ে তিনি খায়বারের তাদের দুর্গ, এই দুর্গকে অবরোধ করেন। তো বহুদিন ব্যাপী এই দুর্গ অবরোধ ছিল। অবরোধ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরুদ্ধ করে রাখেন। এর মাঝখানের এক ঘটনা, যে খায়বারের এক ইহুদি রাখাল, সে আসলে রাখালি করেই চলে, নাম তার আসওয়াদ। তার মনে প্রশ্ন জাগলো, এই যে মুসলমানদের এত বড় বাহিনী, কি উদ্দেশ্যে তারা এই খায়বারের আমাদের এই দুর্গকে অবরোধ করে রেখেছে? তাদের দাওয়াত কি, তাদের আহ্বান কি, তারা আমাদের কাছে কি চায়? ব্যাপারটাকে একটু যাচাই বাছাই করে দেখি। এই ধরনের একটা চিন্তা এই রাখালের মনে জাগলো, যে একটু খোঁজ খবর নেই যে তারা কেন আসছে, কি চায়, আমাদের এদের সাথে তাদের বিরোধটা কোথায়। এই বিষয়টা যাচাই করার একটা উদ্দীপনা, একটা আগ্রহ এক রাখালের মনে জাগলো। তো এই বিষয়টাকে যাচাই করার জন্য এই রাখাল আসওয়াদ মুসলিম সেনা শিবিরের দিকে ধীরে ধীরে অগ্রসর হলো। এক মুসলিম মুজাহিদের সাথে তার দেখা হলো। সেই মুসলিম মুজাহিদের কাছে সে প্রশ্ন করলো, আপনারা এত দূর থেকে কি উদ্দেশ্যে, কি দাওয়াত নিয়ে এত কষ্ট করে আপনারা আমাদের এই এলাকায় এসেছেন? আপনাদের আসলে দাওয়াত কি? আপনারা আমাদের কাছে কি চান? এই আসওয়াদ মুসলিম এক মুজাহিদকে এই প্রশ্ন করে বসল। আল্লাহর নবীর সাহাবী এই সরল রাখাল আসওয়াদের প্রশ্নের জবাব
নিজে দিলেন না, তাকে বললেন তুমি তোমার এই প্রশ্নের জবাবের জন্য আমাদের নবীর কাছে চলো, আমাদের নেতার কাছে চলো, আমাদের রাষ্ট্রপতির কাছে চলো, তিনি নিজেই তোমাকে আমাদের দাওয়াত, আমাদের চাওয়া এবং আমাদের আহ্বান সম্পর্কে তিনি নিজেই তোমার সাথে আলোচনা করবেন। তো সাহাবীর এই কথা রাখাল আসওয়াদের জন্য ছিল চরম বিস্ময়কর এক কথা, কারণ সে এই বিষয়টাকে কল্পনাই করতে পারতেছিল না, সে ভাবতেই পারতেছিল না যে এই বিশাল বাহিনীর সেনাপতি, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার মতো এক রাখালের সাথে কথা বলবে। এটা কিভাবে সম্ভব? সারা জিন্দেগি তো দেখে আসছি যে যারা আসলে বড় পদে থাকে, যারা সেনাপতির পদে থাকে, যারা রাষ্ট্রপতির পদে থাকে, আমাদের মতো লোকদের সাথে তাদের কথা বলাটা এটা তাদের জন্য অপমানকর, তারা এতে অপমান বোধ করে। তাই আমার মতো রাখালের সাথে মুসলিম এই সেনাবাহিনীর সেনাপতি, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি কথা বলবে, এইটা কি কোনোভাবে সম্ভব কিনা? এটা তো একটা অসম্ভব ব্যাপার। তাই রাখাল সে মুসলিম মুজাহিদের কাছে পরিচয় দিল যে দেখেন আমি কিভাবে আপনাদের রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রশ্ন করব, আপনাদের সেনাপতির কাছে গিয়ে প্রশ্ন করব, আমি তো সামান্য রাখাল, আমি তার পর্যন্ত পৌঁছলে তিনি কি আমার সাথে কথা বলবেন? তার সাথে কি আমি কোনো কথাবার্তা বলতে পারবো? তো আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন যে আমাদের যে সেনাপতি তিনি সকলের সাথে কথা বলেন, তার কাছে গরিব ধনীর কোনো তফাৎ নাই, তার কাছে আমির ফকিরের কোনো তফাৎ নাই, তিনি তো সবার জন্য সমান। তিনি আমার সাথে যেইভাবে কথা বলবেন তোমার সাথে একইভাবে তিনি কথা বলবেন। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে তার কাছে নিয়ে যাই। তো রাখাল খুবই ভয়ে ভয়ে এই মুসলিম এই সেনানিবাস, মুসলিমদের এই সেনা ছাউনি, এই ছাউনির মাঝে প্রবেশ করলো। একটা পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখাল উপস্থিত। আল্লাহর নবীর সাহাবী এই সরল খায়বারের রাখালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করে দিল। তো রাখাল আল্লাহর নবীর সামনে যখন বসলো, আল্লাহর নবী রাখালকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানতে চাও? তো রাখাল অনেক ভয়ে ভয়ে দুরু দুরু ভাবে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, আপনি কি দাওয়াত নিয়ে এ জায়গায় এত কষ্ট করে এসেছেন? আল্লাহর নবীর কাছে রাখালের প্রশ্ন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে ইসলামের যে দাওয়াত, তাওহীদের যে দাওয়াত, আল্লাহর একত্বের যে দাওয়াত, আল্লাহর বরকত, আল্লাহর কুদরতের যে পরিচয়, আল্লাহর পরিচয় এবং আল্লাহর ইবাদতের গুরুত্ব তিনি রাখালের কাছে উপস্থাপন করলেন। রাখালকে বুঝালেন যে এই মানুষগুলো ভুলের মাঝে আছে আর এটা হলো সত্য, আমি সত্যের দাওয়াত নিয়ে এই মানুষগুলোর কাছে উপস্থিত হয়েছি। তো রাখাল আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, কোন ব্যক্তি যদি আপনার এই দাওয়াতকে গ্রহণ করে আপনার দলের হয়ে যায় তাহলে তার লাভ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে আমরা ভাই ভাই হয়ে যাব। তুমি যদি এই দাওয়াতকে গ্রহণ করো, তুমি আমি ভাই ভাই হয়ে যাব, আমরা তোমাকে জড়িয়ে নেব। তো রাখাল আল্লাহর নবীর এই যে জবাব যে তুমি আর আমরা ভাই ভাই হয়ে যাব, এই জবাবের উপর প্রশ্ন তুলল যে আমার মতো রাখাল, আমার মতো মূর্খ রাখাল, আমার মতো লেখাপড়া না জাননেওয়ালা রাখাল, আমি কিভাবে আপনাদের ভাই হব? আমার রং কালো কুচকুচে, আমার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই অবস্থার মাঝে আপনারা কিভাবে আমাকে বুকে জড়িয়ে নেবেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিশ্চয়তা দিলেন যে না, আমাদের কাছে তো কালো সাদার কোনো তফাৎ নাই, আমাদের কাছে ধনী গরিবের তো কোনো তফাৎ নাই, আমাদের কাছে তো আমির এবং ফকিরের কোনো তফাৎ নাই। আমরা যখন একজন ব্যক্তি মুসলিম হয়ে যায়, একজন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার স্বীকারোক্তি যখন একজন মানুষ দিয়ে দেয়, আমরা তখন ভাই ভাই হয়ে যাই।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিশ্চয়তার পর রাখাল বলল, তাহলে আমি যদি মুসলমান হয়ে যাই, আমার এই যে শরীরের কালত্ব এটা কি ঘুচবে? আমার শরীরের এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ কি দূর হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দুনিয়াতে যদিও তোমার শরীরে এই কালত্ব ঘুচবে না, তোমার শরীরের এই দুর্গন্ধ দুনিয়াতে যদিও দূর হবে না, কিন্তু আখিরাতে আমি কথা দিচ্ছি যে আখিরাতে তোমার শরীরে এই কালত্ব থাকবে না, তোমার শরীরের এই দুর্গন্ধি থাকবে না। আল্লাহর নবীর কাছে নিশ্চয়তা পেয়ে এই সরল রাখাল আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। তো মুসলমান হওয়ার পর এই রাখাল আল্লাহর নবীর কাছে জানতে চাইল যে নবী আমার কাজ কি? মুসলমান হয়ে গেছি, এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এক আল্লাহর প্রভুত্বের উপর চলি, এক আল্লাহকে প্রভু হিসেবে বিশ্বাস করি। এখন আমাকে বলে দেন যে এখন এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে আমার উপর হুকুম কি, কি হুকুম আমাকে পালন করতে হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে দেখো, এখন তো নামাজের সময় না যে তুমি নামাজ পড়বে, এখন রমজান মাসও না যে তুমি রোজা রাখবে, তোমার টাকা পয়সাও নাই যে তুমি যাকাত দেবে, হজেরও মৌসুম না যে তুমি হজ করবে। তবে এখন সত্য এবং মিথ্যার একটা লড়াই চলতেছে, সত্য এবং মিথ্যার একটা যুদ্ধ চলতেছে। তোমার কর্তব্য এখন এই জিহাদের মাঝে শরীক হয়ে যাও। তো আসওয়াদ, এই সরল রাখাল আসওয়াদ আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো যে এই যুদ্ধের মাঝে আমি যে শরীক হয়ে যাব, আমি যে যুদ্ধ করব, লাভ কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভের আলোচনা করলেন যে আমি তোমার জিম্মাদারি নিচ্ছি, এই যুদ্ধের মাঝে তুমি যদি শহীদ হয়ে যাও, সোজা তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে, এবং তোমার এই শরীরের কালত্ব নূর দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তোমার এই শরীরের দুর্গন্ধ জান্নাতের খুশবুতে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী জিম্মাদারি নিলেন, আর রাখাল আল্লাহর নবীর কাছে যখন এই জিম্মাদারি আল্লাহর নবী নিলেন, রাখাল আল্লাহর নবীর কথার উপর আশ্বস্ত হয়ে সাথে সাথে মুজাহিদদের সাথে শরীক হয়ে গেল। মুজাহিদদের সাথে দীর্ঘ যুদ্ধ, খায়বারে সত্য এবং মিথ্যার লড়াই হলো, ইহুদি মুসলমানদের মাঝে লড়াই হলো, অবশেষে মুসলমানদের হাতে খায়বার বিজয় হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যারা নাকি আহত, যারা শহীদ, তাদের খোঁজ খবর নিচ্ছেন। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী চলতেছেন, এক একজনকে দেখতেছেন, এক একজনের অবস্থাকে পর্যবেক্ষণ করতেছেন। তো শহীদদের মাঝে এই আসওয়াদকে পাওয়া গেল। শহীদদের মাঝে খায়বারের এই রাখাল, এই সরল রাখাল আসওয়াদকে পাওয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ আসওয়াদের লাশের পাশে দাঁড়ালেন, আর আল্লাহর নবীর চোখ থেকে টপ টপ করে অশ্রু প্রবাহিত হইতেছিল। আল্লাহর নবী কাঁদতেছিলেন, আর আল্লাহর নবী বললেন যে এই যে এই মানুষটাকে দেখো, এই মানুষটার জিন্দেগিতে একটা সেজদাও নাই, একটা রাকাত নামাজও সে তার জিন্দেগিতে পড়ে নাই, আল্লাহর রাস্তায় একটা পয়সা পর্যন্ত সে তার জিন্দেগিতে দান করে নাই। কিন্তু আমি আল্লাহর রাসূল, আমি স্বচক্ষে দেখতেছি, সুজা সে আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মাঝে চলে গেছে, আর তার শরীর নূরে নূরে চমকাইতেছে, জান্নাতের নূর দ্বারা তার পূর্ণ শরীর চমকাইতেছে। এই হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার শক্তি। যে কালেমাটা এত শক্তিশালী যে এই কালেমাটার স্বীকারোক্তি যেই ব্যক্তির মাঝে আছে, এই ব্যক্তিটার ঠিকানা সোজা জান্নাত, সোজা জান্নাত। যে এই কালেমার স্বীকারোক্তি জাহান্নামের নিম্ন স্তর থেকে একজন ব্যক্তির ঠিকানা জান্নাত করে দেয়। তাই এই কালেমাটা আমাদের বুঝতে হবে যে এই কালেমা, এটা কি কোনো মন্ত্র বা কোনো জাদুর কথা যার উপর ভিত্তি করে এই কালেমার এত শক্তি? আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা হলো মূলত এক অঙ্গীকার। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা মূলত এক অঙ্গীকার। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মূলত একটা চুক্তি।
এই চুক্তিটা বান্দা এবং আল্লাহর মাঝে একটা চুক্তি। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার প্রভু। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দ্বারা আমি বান্দা আল্লাহর সাথে চুক্তি করলাম। আল্লাহর সাথে আমার একটা চুক্তি হলো যে আল্লাহ ছাড়া আমার আর কোনো প্রভু নাই, এই চুক্তি করলাম। আমি এক আল্লাহর প্রভুত্বের উপর চলি, আমার আর কোনো মুনিব নাই। আর আল্লাহর সাথে এই কথা দেওয়া যে আল্লাহ আমি তোমার গোলাম, এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার স্বীকারোক্তিটা কি, এইটা নিজ জীবনের মাঝে ফিট করতে হবে যে আল্লাহ তুমি আমার মুনিব আর আমি তোমার গোলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আল্লাহ আমার মুনিব, আমি আল্লাহর গোলাম। আমি আমার সমগ্র জীবনটা আল্লাহর পছন্দ মতো চালাবো। আমার নিজের পছন্দের চাইতে আল্লাহর পছন্দ বড়, আমার নিজের চাওয়ার চাইতে আল্লাহর চাওয়া বড়, আমার নিজের আরামের চাইতে আল্লাহর হুকুম বড়। এই যে এই জীবন, ঠিক এই ধরনের একটা জীবন গড়াটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত, এই কালেমার চাওয়া। যে আমার কাছে আল্লাহর হুকুমটা সবচেয়ে বড়। আমি যখন আল্লাহর হুকুম মানব, আমার জীবনের প্রধান একমাত্র কাজই হলো আল্লাহর হুকুম মতো চলা। কারণ আমি তো তার গোলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো তার গোলাম। সুতরাং আমার আর অন্য কোন প্রভু নাই, অন্য যা আছে কেউ আমার প্রভু না। আমার উপর আর অন্য কারো শক্তি নাই, অন্য কারো ক্ষমতা নাই। আর এ বিশ্বাস করা যে অন্যদের প্রভুত্ব আমি মানব কেন, তারা তো আমার কোনো ক্ষতিও করতে পারে না, আমাকে কোনো লাভও দিতে পারে না। তারা আমার রিজিকও দিতে পারে না, তারা আমার রিজিক কাইরাও নিতে পারে না। তারা আমার জন্মও দিতে পারে না, তারা আমাকে মারতেও পারে না। কেউ যদি আমার কোনো ক্ষতি করতে চায়, তারা এটা থেকে আমাকে বাঁচাইতেও পারে না, আমার আরো ক্ষতিও করতে পারে না। আমার লাভ ক্ষতি, আমার রিজিকের ফয়সালা, আমার জয় পরাজয় সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে হয়। সুতরাং অন্যদেরকে আমি যে প্রভু হিসেবে মানব, অন্যদের কথা মতো আমি যে চলবো, কেন চলব? আমার এই পূর্ণ দেহ, আমার এই শরীরের যে ইঞ্জিন, এটা তো আল্লাহর নিয়ামতের উপর ভিত্তি করে চলতেছে। আল্লাহ যদি আজকে আল্লাহর দেওয়া নিয়ামতের চোখটা, যে চোখটা আল্লাহ দিচ্ছেন যে এটা তোমার দেখার সুইচ, যে তুমি চোখটাকে খুলে দেখতেও পারো, চোখটাকে বন্ধ করে তুমি নাও দেখতে পারো। এই চোখ দ্বারা আমি যেন দেখি, আল্লাহ আকাশের মাঝে সূর্য দিচ্ছেন যেন আমি দেখতে পাই। আবার অন্ধকার দিয়ে দেখাইছেন, দেখো তোমার চোখে কিন্তু দেখার শক্তি নাই। আমি আল্লাহ যখন দেখাই, যখন দেখার ব্যবস্থা করি, তখন তুমি দেখতে পাও। আবার আমি আল্লাহ যখন দেখার ব্যবস্থাটাকে কেড়ে নেই, তোমার চোখের কিন্তু আলো নাই, আমি আলো দিলে তোমার চোখ দেখতে পাই। ঠিক এইভাবে আল্লাহর প্রত্যেকটা নিয়ামত আল্লাহর জন্য ব্যবহার করা, আল্লাহর হুকুম মতো ব্যবহার করা, সব আল্লাহর এই বিশ্বাসের উপর নিজ জীবনটাকে গড়ে তোলা এবং আমি আল্লাহর নিজ কাজ দ্বারা এর বাস্তবায়ন করা, এইটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার চাওয়া। প্রত্যেকটা মানুষের কাছে কালেমা এটা চায়।
যে আমি আমার পূর্ণ জীবনটা আল্লাহর পছন্দ মতো চালাবো। আর দেখেন, এই অঙ্গীকারটা যখন বান্দার সাথে আল্লাহর হয়, তখনই কিন্তু একজন বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। এই কালেমার স্বীকারোক্তি, এই কালেমাটা এমন এক কালেমা, এই কালেমাটা যে তার জবান দ্বারা উচ্চারণ করে, সে মুহূর্তের মাঝে ঘৃণিত থেকে আল্লাহর পছন্দনীয় হয়ে যায়। কেন? এজন্যই যে এই কালেমার মাধ্যমে সে আল্লাহর সাথে একটা চুক্তি, আল্লাহর সাথে তার একটা অঙ্গীকার হয় যে আল্লাহ, আমি তোমার দাস, আমি আমার জীবনটা তোমার দাসত্বের উপর কাটাবো, তোমার হুকুম মতো কাটাবো, তোমার হুকুমের বাইরে অতীতে যা কিছু করছি আল্লাহ তুমি এটা মাফ করে দাও, আমি বাকি জীবন তোমার হুকুম মতো চালাবো। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ণ জীবন দ্বারা, জীবনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই কালেমা ঠিক যেমন জীবন চায়, এই জীবনটা আমাদেরকে করতে হবে। যে আমাদের চিন্তা চেতনা এক, যে আমার কাজে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন, এর ভিত্তিতে আমার জীবনের প্রত্যেকটা কাজ হবে। আমি যখন একটা কাজকে হাতে নিব, আমি প্রথমে এই কথা ভাববো যে আমার এই কাজ দ্বারা আল্লাহ কি খুশি হবেন না আল্লাহ বেজার হবেন। এতটুকু সিদ্ধান্ত নেওয়া কিন্তু আমাদের জন্য কঠিন না। আমরা প্রত্যেকটা কাজ করার সময় এমনিতেই বুঝি যে এই কাজটা কি আল্লাহ খুশি হবেন না আল্লাহ বেজার হবেন। এই জিনিসটা প্রত্যেকটা কাজের সময় নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করার মতো বিবেক আল্লাহ দিচ্ছেন না, আল্লাহ দিয়ে রাখছেন। সুতরাং আমি যখন একটা কাজের সিদ্ধান্ত গ্রহণ করতেছি, সাথে সাথে এই বিষয়টা ভাবা, এই কাজটা যে করব, এই কাজ দ্বারা আল্লাহ কি খুশি হবেন না আল্লাহ বেজার হবেন। আমার এই কাজ দ্বারা আল্লাহ বেজার হবেন, তো এই কাজ মন চাইতেছে কিন্তু আমি করব না। আমার এই কথা দ্বারা আল্লাহ বেজার হবেন, এই কথাটা বলবো না। আমার এই পথে চলা দ্বারা আল্লাহ বেজার হবেন না, এই পথে চলবো না। এখন এই পথে চলবো না, এই কথা বলবো না। এই সিদ্ধান্তটা এত শক্তিশালী সিদ্ধান্ত হতে হবে, এই সিদ্ধান্তটা এমন দৃঢ় একটা সিদ্ধান্ত হতে হবে যে আমাকে যদি কারি কারি টাকাও দেওয়া হয়, আমি কোনো প্রলোভনে পড়ব না। আমার উপর যদি আঘাতের পর আঘাত করা হয়, আমি সেই আঘাতেও নড়ব না। আমার জীবন যদি দিতে হয় জীবন দিব, আল্লাহর জন্য দিব। আর আল্লাহর হুকুমের নাফরমানি করে আমার এই জীবন রেখে লাভ কি? শেখ সাদী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মাঝে যে একজন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বিশ্বাসীর জীবনটা কেমন, এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করতেন। মুআহাতে চেদর পায়ে রিজি বারাশে কে শমশীর হিন্দি নেহি বরসরাশে। মুআহাদ চেবর পায়ে রিজি জরাশে কে শমশীর হিন্দি নেহি বরসরাশে। उम्मीदो हरासात नबाशत विकाश बरी नस्ते दुनिया दे तौहीद बास्ते। उम्मीदो हरासात नबाशत विकाश उम्मीदो हरासात नबाशत नकास बरी नस्ते बुनियाद तौहीद बास। তিনি বলতেছেন একজন আল্লাহপন্থী, একজন আল্লাহ বিশ্বাসী মানুষের জীবনটা হলো এমন, যদি আল্লাহ তাআলার নাফরমানির কাজে তাকে যদি কারি কারি টাকাও দেওয়া হয়, সে সেই টাকাগুলোকে গ্রহণ করে না, প্রলোভনে পড়ে না। যদি
তার মস্তকের উপর তরবারি উত্তোলন করা হয়, সে তার মাথাটাকে দেহ থেকে দ্বিখণ্ডিত করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু আল্লাহর হুকুমের নাফরমানিতে সেই ব্যক্তিটা রাজি হয় না। সে রাজি হয় না, কারণ তার জবানের মাঝে এই কথা থাকে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি বাঁচি আল্লাহর জন্য বাঁচব, আমাকে যদি মরতে হয় আল্লাহর জন্য মরব। আল্লাহর হুকুমের নাফরমানি করে আমার এই জীবন তাকে বাঁচিয়ে রেখে লাভ নাই। আল্লাহর হুকুমের নাফরমানি করে আমি যদি আল্লাহর হুকুমের নাফরমানির উপর জীবনটাকে কাটাই, এই ধরনের জীবন তো আমার কোনো দরকার নাই। এই হিসাবের উপর সে তার জীবনটাকে পরিচালনা করে। পূর্ণ জীবন এই সিদ্ধান্তের উপর সে চলে যে আমি আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু করব না। সাহাবা একরামদের জীবন আল্লাহর নবীর পরশে, আল্লাহর নবীর শিক্ষায় সাহাবা একরাম ঠিক এমন জীবনকে তৈরি করেছিলেন, আর আমাদের পর্যন্ত নিজ জীবন দ্বারা, নিজ জীবনের ইতিহাস দ্বারা ঠিক ওই ধরনের ইমানি জীবনের দাওয়াত সাহাবা একরাম আমাদের পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহর নবীর জীবন কেমন ছিল, তৌহিদ বিশ্বাসটা কেমন ছিল, ইতিহাস সকলেরই জানা। এক যুদ্ধের অভিযানের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা নিজ তরবারিটাকে একটা গাছের মাঝে ঝুলিয়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বিশ্রাম নিতেছেন গাছের নিচে, তরবারিটা ঝুলানো। দূর থেকে এক কাফের সৈনিক আল্লাহর নবীর এই অবস্থাটাকে পর্যবেক্ষণ করলো। সে দেখলো অনেক বড় একটা সুযোগ পেয়ে গেছে, এত বড় সুযোগ যে তরবারিটা গাছের মাঝে ঝুলানো, তিনি গাছের নিচে শায়িত। খুব দ্রুত সেই কাফের সৈনিক আল্লাহর নবীর কাছে চলে আসলো, তরবারিটা হাতে নিল। আল্লাহর নবীর কাছে কিছু নাই, আর কাফেরের হাতে তরবারি। কাফের আল্লাহর নবীকে প্রশ্ন করছে, বলো মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? কে বাঁচাবে? তোমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে কেউ নাই। এই মুহূর্তে আমার হাতেই তোমার জীবন, তোমার জীবনটা এই মুহূর্তে আমার হাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থির, তার মাঝে কোনো অস্থিরতা নাই। এই যে তরবারি কাফেরের হাতে, নিজের হাতে কোনো অস্ত্র পর্যন্ত নাই, প্রতিরক্ষার জন্য একটা ঢাল পর্যন্ত নাই, এই অবস্থার মাঝে আল্লাহর নবী তিনি ধীর স্থির। আল্লাহর নবী কাফেরের প্রশ্নের জবাবে শুধু বললেন আল্লাহ। কি বললেন? আল্লাহ। তার প্রশ্ন, মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে বাঁচাবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আল্লাহ। আর আল্লাহর নবীর এই জবাবের পাওয়ার এত শক্তিশালী ছিল, কাফের বেঈমান কাঁপতে লাগলো, তার হাত, তার পূর্ণ শরীর কাঁপতে থাকলো। তরবারিটা হাত থেকে পড়ে যেত, হাত থেকে পড়ে গেল। তার হাত থেকে তরবারি যখন পড়ে গেল, আল্লাহর রাসূল সেই তরবারি নিলেন, জিজ্ঞাসা করলেন, এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? কে বাঁচাবে? ঠিক সেই অবস্থার মাঝে আল্লাহর নবী তাকে দাওয়াত দিলেন, আর সেই দাওয়াতে কাফের বেঈমান মুসলমান হয়ে গেল। এই হলো ইমানি শক্তি। মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার স্বীকারোক্তি, আর এই কালেমার উপর আস্থা, এটা কাফেরদের
শক্তি, কাফেরদের পাওয়ার, কাফেরদের যাবতীয় প্রযুক্তিকে তছনছ করে দিই। এই কালেমার যে শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। মুআহিদে চেবর পায়েরি জিজারাশ যে শমশীর হিন্দি নেহি বরসরাশ। মুসলমানের জীবন তো এমন জীবন হবে, মুসলমান জানে এটা হারাম। আমি যদি এই টাকাটা ধরি, এই সম্পদটাকে ধরি, আমার আল্লাহ নারাজ হবেন। মুসলমান সেই টাকা যদি কোটি টাকাও হয়, মুসলমান তো সেই টাকার দিকে তাকাবে না। মুসলমানের জীবন তো এমন, মুসলমানের মাথার উপর যদি অস্ত্র পর্যন্ত থাকে, আর যদি তাকে বলা হয় তুমি এই কথার স্বীকারোক্তি দাও, আর মুসলমান জানে যদি এই কথার স্বীকারোক্তি দেই আমার আল্লাহ আমার প্রতি নারাজ হবেন, মুসলমান তার কল্লা দিতে পারে, কিন্তু মুসলমান আল্লাহর নাফরমানি করতে পারে না। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, আল্লাহর নবীর এক সাহাবী নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। আল্লাহর নবী তখন পৃথিবীতে নাই। আল্লাহর নবীর প্রথম খলিফা হযরত আবু বকরও পৃথিবীতে নাই। দ্বিতীয় খলিফা উমরের শাসন চলতেছে। মুসলমানদের যুদ্ধ চলতেছে রোমান পরাশক্তির সাথে, যুদ্ধের পর যুদ্ধ চলতেছে। রোমানরা শক্তিতে, প্রযুক্তিতে, জনবলে, অর্থে, অস্ত্রে সর্বদিক দিয়ে মুসলমানদের চাইতে অনেক অনেক শক্তিশালী। কিন্তু যেখানেই যুদ্ধ হচ্ছে রোমানদের পরাজয় হচ্ছে। কোন একটা ময়দানে মুসলমানদের শক্তির সাথে রোমানরা টিকছে না। রোমান সম্রাট সেনাপতিদের সম্মেলন ডাকলেন যে আমাদের দুর্বলতা কোথায়? আমাদের জনবল মুসলমানদের চাইতে কয়েক গুণ, আমাদের অস্ত্র মুসলমানদের চাইতে কয়েক গুণ, আমাদের প্রযুক্তি মুসলমানদের চাইতে কয়েক গুণ, আমাদের অর্থ মুসলমানদের চাইতে কয়েক গুণ। কেন প্রত্যেকটা ময়দানে মুসলমানদের কাছে আমাদের পরাজয়? সমস্যাটা কোথায়? তো রোমান সম্রাটের এই পরামর্শে সবাই সেনাপতিরা সব চুপচাপ, কেউ উত্তর দেয় না। এক বৃদ্ধ সেনাপতি শেষ পর্যন্ত উত্তর দিল যে সম্রাট, মুসলমানদের কাছে আমাদের পরাজয়ের ব্যাপারে আমার যে পর্যবেক্ষণ, আপনি যদি অভয় দান করেন তাহলে আমি বলতে পারি। ঠিক আছে, তোমাকে অভয় দেওয়া হলো যে আমি নানা রণাঙ্গনে বিভিন্ন সময়ে যুদ্ধ করেছি, এখন মুসলমানদের সাথে যুদ্ধ চলতেছে। আমাদের জীবন আর মুসলমানদের জীবন, আমাদের যুদ্ধনীতি আর মুসলমানদের যুদ্ধ নীতির মাঝে আকাশ আর জমিনের তফাৎ। তফাৎটা হলো এমন তফাৎ, সম্রাট মুসলমানরা সারাদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পর যখন সন্ধ্যা এসে যায়, নিজ তাঁবুতে তারা ফিরে যায়। নিজ তাঁবুতে যাওয়ার পর তারা ঘুমিয়ে যায়। মধ্যরাতে ঘুম থেকে তারা উঠে, আর মধ্যরাতে ঠিক তাদের সেই তাঁবুর কাছে গেলে হাউমাউ কান্নার আওয়াজ শোনা যায়, আহাজারি শোনা যায়। তাদের চোখের পানিতে আল্লাহর জমিন ভেসে যায়, আল্লাহর জমিন ভিজে যায়। তারপর মুসলমানরা আবার একটা নতুন সকালে যুদ্ধ করতে, নতুন একটা শক্তি নিয়ে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়।
আর আমাদের সেনাবাহিনীর অবস্থাটা হলো এই, সারাদিনের যুদ্ধ শেষ হওয়ার পর সন্ধ্যার সময় মাতলামি চলতে থাকে, গানের আসর চলতে থাকে, আর গানের আসর আর মাতলামির মাঝে আমাদের সেনাপতিরা মদ্যপান করতে থাকে। আর এই অবস্থার মাঝে মধ্যরাত হয়ে যায়। মধ্যরাত হয়ে যাওয়ার পর এক একজন এক এক ভাবে এক এক জায়গায় ছড়ায় ছিটায় ঘুমায় যায়। সকাল হয়, ঘুম থেকে উঠে না। ঠিক যুদ্ধের পূর্ব মুহূর্তে তারা ঘুম থেকে উঠে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। আর মুসলমানদের এমন এক বাহিনীর সাথে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় যারা মৃত্যুকে ভয় করে না, যারা যুদ্ধের ময়দানে মরার জন্য প্রস্তুত থাকে, তাদের জীবনের কোনো মায়া নাই। আর এমন এক মুসলিম বাহিনীর সাথে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় যারা কোনো প্রলোভন, কোনো টাকা, দুনিয়ার কোনো প্রলোভন, কোনো কিছুতে তারা লোভী না। রোম সম্রাট এই বৃদ্ধ সেনাপতির কাছ থেকে যখন মুসলমানদের জীবনযাত্রার বিষয়টাকে জানলো, সে বলল, ঠিক আছে, তোমার বাকি কথাগুলো না হয় বুঝলাম, কিন্তু এই কথাটা আমার বুঝে আসে নাই যে তাদেরকে টাকা পয়সার আর দুনিয়ার প্রতি তাদের কোনো মায়া নাই, জানের মায়াও নাই। এইটাও অতিরিক্ত কথা। এই কথাটা বিশ্বাসযোগ্য কথা না, এই কথাটা বিশ্বাসযোগ্য কথা না। তারা যুদ্ধ করতে আসে কেন? টাকার মায়া নাই, তাদের দুনিয়ার মায়া নাই, তাদের জীবনের মায়া নাই। এইভাবে কি কেউ যুদ্ধ করতে আসে? তো বৃদ্ধ সৈনিক বলল, যাচাই করেই দেখেন। রোমান সম্রাট বলল, ঠিক আছে, আমি নিজে যাচাই করব। হুকুম দেওয়া হলো মুসলমানদের একটা সেনাদলকে, একটা ইউনিটকে বন্দী করে আমার কাছে পাঠায়া দাও। তো রোমান সম্রাটের কথা অনুযায়ী মুসলমানদের একটা ইউনিট, মুসলমানদের একটা কাফেলাকে যুদ্ধবন্দী করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে মুসলমানদের একটা কাফেলা, 60 থেকে 70 জনের একটা কাফেলা রোমান সৈনিকদের হাতে বন্দী হয়ে গেল। আর তারা বন্দী হওয়ার সাথে সাথে তাদেরকে রোম সম্রাটের কাছে পাঠিয়ে দেওয়া হলো। রোমান সম্রাটের কাছে মুসলমানদের এই যুদ্ধবন্দীদেরকে উপস্থিত করার পর রোমান সম্রাট জানতে চাইল, তোমাদের সেনাপতিকে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সামনে এগিয়ে গেলেন। রোমান সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সাথে নিয়ে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সাথে করে রোমান সম্রাট চলে গেলেন তার অন্দরমহলে তার সাথে বিশেষ আলাপচারিতার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমান সম্রাট প্রস্তাব দিলেন, দেখো আব্দুল্লাহ, তোমাদের সাথে আমাদের লড়াই, এটা যুগ যুগ যাবৎ লড়াই চলতেছে, লম্বা সময়ের লড়াই চলতেছে। দেখো, তোমরাও আহলে কিতাব, আমরাও আহলে কিতাব। তোমরাও নবী বিশ্বাস করো, আমরাও নবী বিশ্বাস করি। আমরা ঈসাকে নবী হিসেবে বিশ্বাস করি, আমরা ইনজিলকে কিতাব হিসেবে বিশ্বাস করি। দেখো, আমরাও আল্লাহকে বিশ্বাস করি। তুমি আমাদের এই ধর্মটা গ্রহণ করে নাও, সেই ধর্মটা ছেড়ে দাও। বিনিময়ে আমি রোমান সম্রাট আমার অমুক প্রদেশটা তোমার হাতে ছেড়ে দিব, সেই প্রদেশের গভর্নর তোমাকে বানিয়ে দেব, আমার একমাত্র মেয়ে, তার সাথে আব্দুল্লাহ আমি তোমার বিয়ে দেব। আমার পর পূর্ণ রোমান সাম্রাজ্যের তুমি একক সম্রাট হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমান সম্রাট যখন এই প্রস্তাব আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে উপস্থাপন করলো, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমান সম্রাটকে জবাব দিলেন, তুমি কি দুনিয়ার লোভ দেখিয়ে আর দুনিয়া দিয়ে তুমি আমার কাছ থেকে আমার ধর্ম ইসলাম কিনতে চাও? জবাব দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। এটা কোশ্চেন কালেও সম্ভব না। রোমান সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার এই জবাবে বিরক্ত হয়ে উঠলেন যে পেঁয়াজের তেজ দেখা যায় কম না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার ব্যাপারী সৈনিকদেরকে ডাকলেন, এরে বন্দী করো, এর সাথীদেরকেও বন্দী করো, আর তাদেরকে কারখানায় যে কারাগারে যে বন্দী করবে তাদের দানা পানি বন্ধ করে দাও। সে জায়গায় যেন কোনো খাবার না দেওয়া হয়, কোনো পানি যেন না দেওয়া হয়। এই অবস্থায় তারা থাকতে থাকুক, দেখা যাবে কয়দিন থাকতে পারে, টেক কোন পর্যন্ত চলতে পারে, এদেরকে বন্দী করা হবে। পরীক্ষার প্রথম রাউন্ড
রোমান সম্রাটের পক্ষ থেকে যে লোভনীয় অফার দেওয়া হলো, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তা নাকচ করে দিলেন, সম্ভব না, এইভাবে আমরা ঈমান বেচতে জানি না, টাকার বিনিময়ে ঈমান বেচা আমরা জানি না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দিলেন, আর আব্দুল্লাহ ইবনে হুযাফার এই জবাবের পর তাকে বন্দী করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার বাহিনী তারা রোমান সম্রাটের কারাগারে বন্দী। এখন ভিন্ন রকম নির্যাতন চলতেছে, এই ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নবীর সাহাবীরা ছটফট করতেছে, কোনো খাবার দেওয়া হচ্ছে না, কোনো পানি দেওয়া হচ্ছে না। এইভাবে একদিন দুই দিন পার হয়ে গেল, তৃতীয় দিন চলে আসলো। আস্তে আস্তে শরীরের শক্তি, শরীরের যে একটা পাওয়ার, এই শক্তি তাদের দুর্বল হয়ে আসলো, দুর্বলতা বাড়তে থাকলো, দুর্বলতা বাড়তেছে। রোমান সম্রাটের কাছে কারাগারের যে দায়িত্বশীল তারা সংবাদ পাঠালো যে এদের দুর্বলতা তো একদম শেষ পর্যায়ে, এদের এখন নড়াচড়ার শক্তি নাই, এখন যদি এদেরকে বাঁচিয়ে রাখতে চান তো এদেরকে খাবার দিতে হবে, অন্যথায় কারাগারে এদের মৃত্যু হবে। রোমান সম্রাটের কাছে যখন এই তথ্য পৌঁছলো যারা একদম ক্ষুধার যন্ত্রণায় জীবনের শেষ পর্যায়ে আছে, তিনি হুকুম দিলেন এদেরকে খাবার দাও, কিন্তু তাদের ধর্মের বৈধ খাবার তাদেরকে দেওয়া যাবে না। তাদেরকে এই মুহূর্তে যে খাবার পরিবেশন করতে হবে, তোমরা তাকে পানীয় হিসেবে মদ দাও, খাবার হিসেবে শূকরের গোশতের ভুনা দাও। আর তাদেরকে বলে দাও যে এই মুহূর্তে জীবনকে যদি বাঁচাতে চাও তাহলে এই শূকরের গোশতের ভুনা খাও আর এই মদ্যপান করো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ মুসলিম মুজাহিদদের সামনে শূকরের গোশতের ভুনা আর মুসলিম মুজাহিদদের সামনে মদকে উপস্থাপন করা হলো যে তোমরা এই মুহূর্তে জীবনকে বাঁচানোর জন্য এই খাবার আমরা তোমাদেরকে দিলাম, খাইতে পারো। কারাগারের প্রহরীরা খাবারকে উপস্থাপন করলো, খাবার দিল আল্লাহর নবীর সাহাবীদেরকে খেতে। আল্লাহর নবীর সাহাবীরা ঠিক জীবন মৃত্যুর সেই সংকটময় মুহূর্তে সকলে আব্দুল্লাহ ইবনে হুযাফার সিদ্ধান্তের দিকে তাকিয়ে, আব্দুল্লাহ ইবনে হুযাফা আমির, তিনি যা করেন আমরা তাই করব। সময়টা এমন এক সময় যে জীবন এবং মৃত্যুর ঠিক মাঝামাঝি মুহূর্তে, জীবনটা যখন ঠিক এমন সময়ে থাকে, ইসলামী শরীয়তের বিধান হলো এই সময়ে হারামও যদি তোমাকে খেতে হয় খেতে পারো জীবনকে রক্ষার জন্য। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা ভিন্ন কথা ভাবলেন যে না, এটা তো জীবন বাঁচানোর ব্যাপার না, এটা হলো ঈমান বাঁচানোর ব্যাপার। এই মুহূর্তে যদি হারাম খাবারকে ভক্ষণ করি, শরীয়ত এটাকে হারাম বলে না, কিন্তু এই হারাম খাবারকে যদি ভক্ষণ করি তাহলে এই বেঈমানরা এই সিদ্ধান্তে উপনীত হবে যে না, এদের জীবনকে যখন সংকটময় মুহূর্তে নিয়ে যাওয়া যায় তখন এদের ধর্মের মাঝে কোনো বাধা থাকে না, যা খুশি তাই তারা করতে পারে, এই সিদ্ধান্তে তারা উপনীত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই চিন্তা করলেন, নিজের শরীরের সর্বশক্তি দ্বারা তিনি খাবারের প্লেটের মাঝে লাথি মারলেন। অবাক কারাগারের প্রহরীরা, যাদের ব্যাপারে কিছুক্ষণ আগে সিদ্ধান্ত জানালাম যে এদের শরীরে আর কোনো শক্তি নাই, নড়াচড়ার তেজ নাই, খাবারের প্লেট ভাঙার এই অদম্য সাহস আর শক্তি কোথা থেকে আসলো? এই শক্তি ঈমানের শক্তি, এই শক্তি ছিল ঈমানের শক্তি। আল্লাহর নবীর সাহাবীরা তাদের জীবন দ্বারা তারা তাদের ঈমানের পরিচয়কে পেশ করতেন, ঈমানের পরিচয়কে তারা পেশ করতেন। রোমান সম্রাটের কাছে খবর গেল এরা জীবন দিতে তৈরি আছে, কিন্তু এই খাবার তারা খাবে না। রোমান সম্রাট আরো বড় ধরনের শাস্তির ব্যবস্থা করলেন। জীবন যদি দিতে চায়, এরা যদি মরতেই চায়, তাহলে মারার আরো উত্তম ব্যবস্থাপনা আমার কাছে আছে। না খাওয়ায় মারুম কেন? ওরা মরতে চাইতেছে, না খাওয়ায় মারবো কেন? উৎসব করে মারবো।
সেনাপতিদেরকে হুকুম দিলেন, ডেকচি বসাও, ডেকচি, বড় বড় ডেকচি বসাও, তেল গরম করো, ওদেরকে কারাগার থেকে ধরে নিয়ে আসো। নিজ উচ্চপদস্থ কর্মকর্তা জনগণ তাদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেল। উৎসব হবে, উৎসব, মুসলমান মারার উৎসব হবে, আল্লাহর নবীর সাহাবীদেরকে মারার উৎসব হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার সাথীদেরকে উপস্থিত করা হলো। গরম তেল টকবক করতেছে চুলায়। রোমান সম্রাট হুকুম দিলেন, একজনকে ধরে তেলের মাঝে নিক্ষেপ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফার পাশ থেকে এক মুসলিম মুজাহিদকে তুলে সেই টকবক করা পর্যন্ত তেলের মাঝে নিক্ষেপ করা হলো। মুহূর্তের মাঝে আল্লাহর নবীর সেই সাহাবী শহীদ হয়ে গেলেন। ঈমানদার নাই, জীবন দিয়েছেন, কারণ তাদের কাছে জীবনের চাইতে ঈমানের মায়া, ঈমানের দাম বেশি ছিল, যে আমি আল্লাহকে নারাজ করতে পারি না, এইটাই তার জীবনের লক্ষ্য ছিল। তো মুহূর্তের মাঝে নিজেদের এক সঙ্গীর নির্মম শাহাদাত, আল্লাহর নবীর সাহাবা একরামদের কাফেলা, তারা দেখলো রোমান সম্রাটের এবারের হুকুম, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিক্ষেপ করো, আব্দুল্লাহ ইবনে হুযাফা সেনাপতিকে নিক্ষেপ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো। ঠিক সেই ফুটন্ত তেলের মাঝে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিক্ষেপ করা হবে, ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে গড়গড় করে পানি পড়তে লাগলো। চোখ থেকে পানি পড়তেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঠিক এই মুহূর্তে তিনি কাঁদতেছেন। রোমান সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের পানি দেখে রোমান সম্রাটের মজা হলো, মায়া হলো, বলল তারে আমার কাছে নিয়ে আসো, নিক্ষেপ করো না, নিয়ে আসো। পেঁয়াজের তেজ এখন কমছে, আশা করা যায়, পেঁয়াজের তেজ এখন কমছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমান সম্রাটের সামনে উপস্থিত করা হলো। আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমান সম্রাট উল্লাসের দৃষ্টিভঙ্গিতে বলল, আব্দুল্লাহ, আগেই তো তোমাকে প্রস্তাব দিয়েছিলাম, আগেই তো তোমাকে বুঝিয়েছিলাম, আমার সেই প্রস্তাবটাকে আগে যদি গ্রহণ করতে, তাহলে তুমি তোমার এবং তোমার সঙ্গীদের উপকার করতে। একজন সঙ্গী তো সে মৃত্যু মুখে পতিত হলো, এখনো ভাবো আমার সেই প্রস্তাবে তুমি যদি এখনো রাজি হও, আব্দুল্লাহ, আমি আমার কথার উপর এখনো আছি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমান সম্রাটের দিকে রাগত স্বরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তুমি কি এখনো তোমার সেই প্রস্তাব দ্বারা আমার দিনকে তুমি কিনতে চাও, আমার ধর্মকে তুমি কিনতে চাও? 3 দিন আগে যে জবাব দিয়েছিলাম আমি আব্দুল্লাহ, সেই জবাবের উপর এখনো আছি, এখনো আছি। রোমান সম্রাট প্রশ্ন করলো, তোমার চোখে তাহলে পানি কেন? আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ, কাঁদো কেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তার চোখ থেকে পানি পড়তেছে, তিনি বললেন, আরে আমার এই চোখের পানি তো এই জীবনটাকে বাঁচানোর জন্য না, জীবনের মায়ার জন্য না, আমি তো এই চোখের পানির দ্বারা আমি আমার রব, আমার ইলাহ, আমি আল্লাহকে দেখাচ্ছি আমার চোখের এই পানি। আমি এই চোখের পানির দ্বারা তো আর্তনাদ করছি, আরতি করছি যে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ইলাহ মানি, আল্লাহ তোমাকে রব হিসেবে স্বীকার করি। আর তোমাকে রব হিসেবে স্বীকার করার কারণে, তোমাকে ইলাহ হিসেবে মানার কারণে আল্লাহ আজকে জীবন দিতে হচ্ছে। আল্লাহ একটা জীবন তুমি আমাকে দিয়েছিলে, সেই একটা জীবন আজকে তোমার জন্য, তোমার দিনের জন্য, তোমার প্রতি ঈমানের জন্য এই একটা জীবন আজকে বিলিয়ে দিচ্ছি। আল্লাহ, এমন জীবন যদি একটা না থেকে, এমন জীবন যদি আমার 1000টা হতো, আল্লাহ 1000টা জীবনের একটা জীবন তোমার জন্য উৎসর্গ করে আমি দেখাতাম আল্লাহ তোমাকে আমি কত ভালোবাসি, দেখাতাম। এই ছিল মুসলমানদের জীবন, এই হলো ঈমান,
मुवाहिद चेबर पाए रिजी जराश चे शमशीर हिंदी नहीं बरसराश उम्मीदो हरासात नबाशत नकास बरी नस्ते बुनियाद तौहीद बास। শেখ সাদী রহমতুল্লাহ এটাই বলছেন যে ঈমান যখন একজন ব্যক্তি ঈমানদার হয়, টাকার প্রলোভনের সামনে তাকে কাজ করা যায় না, তাকে কাবু করা যায় না। একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, তরবারি আর মঞ্চ দেখিয়ে আর তাকে হত্যা করে তার ঈমানকে নষ্ট করা যায় না। তার আশা আকাঙ্ক্ষা, তার চাওয়া পাওয়া সমস্ত কিছু আল্লাহর সাথে হয়। তার জীবন যদি যায়, তার জীবন যেতে পারে, তার এই জীবনের মায়া সে করে না, সে তো আল্লাহর কাছে অনন্ত জীবনের প্রত্যাশা করে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাবি, কালেমার দাবিটা ঠিক এমন জীবন প্রত্যেকটা মুসলমানকে গ্রহণ করা। আমিনু কামা আমানান নাস, আল্লাহ কোরআনে বলছেন আমার নবীর সাহাবীরা আমার নবীর প্রতি ঈমান এনে যেমন ঈমানদার হয়েছিল সেই ঈমানকে গ্রহণ করো। বলো ইন্না সলাতি ওয়া নুসুকি, বলো ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, বলো লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার ত্যাগ তিতিক্ষা পরিশ্রম আল্লাহর জন্য। আমার জিন্দেগিতে আল্লাহর পছন্দনীয় একটা কাজও হবে না। আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ করার আগে ভাববো এই কাজ আমার আল্লাহ রাজি হবেন কিনা, তাহলে আমি করব। আল্লাহ নারাজ এমন কাজ আমি করব না। জীবন যদি দিতে হয় দিব, বাড়ি যদি ছাড়তে হয় ছাড়বো, দেশ যদি ছাড়তে হয় ছাড়বো, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করে আমি আমার জীবন থাকতে কোনো কাজ করব। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই দাবি পূরণ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।